গুড মর্নিং ফ্রেন্ডস, টুডে তনু মিক্সিং ব্লকে সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো। পুজো আমেজ চলে এসছে, আর আমিও মোটামুটি আছি, শত দুঃখ থাকলেও। আর মানে তবুও একটা পুজোর একটা আনন্দ, একটা হালকা মনে রয়েছে। তো যাই হোক, আজকে সকালবেলা আমি একাদশীটা ভঙ্গ করে নিলাম। আমি ওই জগন্নাথ দেবে, আমি তো পুরীতে 3 বার গেছি, তো ওই জগন্নাথ দেবের প্রভুর যে মহাপ্রসাদটা হয় সেটা আমার কাছে ছিল। সেই মহাপ্রসাদ দিয়ে আমি একাদশীটা খেয়ে নিই। তার ফলে কি একাদশী ভঙ্গ হয়, যদিও মানে আমি খুঁজে পাচ্ছিলাম না। কালকে আমি একজনের কাছে গেছিলাম, সে আমাকে একটু মহাপ্রসাদ দিল। যাই হোক, তো ওই মহাপ্রসাদটা খেয়ে নিলাম, তাহলে আমার একাদশীটা ভঙ্গ হয়ে গেল। এরপরে আমি একটুখানি এই জামা কাপড়গুলো, যেগুলো টুকটাক নতুন জামা যেগুলো হয়েছে, টুকটাক আমার জামা কাপড় যা হয়েছে আর কি, সেগুলো আমি ভাবছি আমার মেয়ের যে জামা কাপড়গুলো হয়েছে, এগুলো ভাবলাম যে যেগুলো এদিক ওদিক পড়ে আছে, পুজো চলেই এলো, এগুলোকে ভাঁজ করে ভেতরে ঢুকিয়ে রাখি। কেন আমার মানে আমি বলেছি যে আমি খুব অগোছালো মেয়ে, তো অনেকটা চেষ্টা করছি, অনেকে সবটা দেখে, যে মাও অনেকবার করে বলেছে, আমার শাশুড়ি শ্বশুরমশাইও খুব ঘর গোছানো জিনিসটা খুব পছন্দ করতেন। সেই দেখে আমি শেখার চেষ্টা করছি, যাতে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে পারি। আর যত ঘর বলে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখা যায়, তত নাকি লক্ষ্মীশ্রী বিরাজ করে। তো সেই জন্য আমি ঘরটা পরিষ্কার করে রাখার চেষ্টা করছি আর কি। সেই এখন এই চুড়িদারটা ভাঁজ করে নিলাম। এই চুড়িদারটা আমার বর কিনে দিয়েছিল আমাকে আর কি আগের বার পুজোর সময়। এইবারে আস্তে আস্তে যেটা বললাম, যে জামা কাপড়গুলো যেগুলো হয়েছে গুছিয়ে নিলাম। তো জামা কাপড়গুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না। এই যে একটা টপ কিনেছি, এটা মেয়ের টপ, ঠিক আছে। 149 টাকা, 149 রুপিস নিয়েছে। আমি মল থেকেই নিয়েছি সবটাই, তো সবসময় পরার জন্য ঠিকই আছে। তো দিয়ে যাই হোক, ও তো আমারও জামা কাপড় নিয়ে ঘুরে পরে বেড়ায়। আর ওই টুকটাক যা কিনেছি সেটুকু দেখাচ্ছি তোমাদের সাথে, দেখালাম আর কি। আমি পুরোটা শেয়ার করলাম না, তার কারণ তার জন্য আমার ব্লগ দেখতে হবে ডেলি, এবং আমি কি পরছি, কোন দিন পুজোয় কোনটা পরবো, কত টাকা দাম, কোথা থেকে কিনেছি, আমি নিশ্চয়ই সেটা শেয়ার করব। তো যাই হোক, এইটা আমার না নতুন জামার গন্ধ শোকা আমার একটা খুব সুন্দর। আমি নতুন জামা, নতুন জুতো, নতুন বই, আমার গন্ধ শোকা একটা রোগ আছে। আর এটা যেটা আমি গন্ধ শুকলাম না এই জামাটার, এটা হচ্ছে একটা স্লিকার্স, মানে হচ্ছে যারা, আমার তো ধরো প্রচুর ভুঁড়ি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই শাড়িটা আমি কিনেছি 550 টাকা দাম নিয়েছে শাড়িটা, ঠিক আছে। অর্গেনজা শাড়ি আছে। তো যাই হোক, তো যেটা বলছিলাম, তো ওই স্লিকার্সটা কিনেছি, তার কারণ হচ্ছে তাহলে ওই যে আমার যে পেটটা আছে, ভুঁড়িটা আছে, ভুঁড়িটার কি বোঝা যাবে না। প্লাস ওটা দুটো কাজ আছে, একটা তুমি স্কার্ট পরলে, তলায় স্কার্ট হিসেবে পরে নিলে, উপরে একটা টপ পরে নিলে, সেটাও করেও তুমি বেরোতে পারবে। মানে দুরকম কাজ ওটার আছে, শাড়ি হিসেবেও পরতে পারবে, স্কার্ট হিসেবেও পরতে পারবে। তো যাই হোক, এইবারে আমার মেয়ে দেখো একটু জল ভরে দিচ্ছে। ও মাঝে মাঝে একটু কাজে আমাকে হেল্প করে দেয়, আমি আগেও বলেছি, এখনও বলছি। তো যাই হোক, ও জল টল ভরে দিচ্ছে। এবারে এখন আর তো পুজো পরের সপ্তাহতেই মহালয়া পুজোতে এখানে খুবই আনন্দ হয়, আগেও বলেছি। তো এবারে তো খুব একটা আনন্দ হওয়ার আর কি অতটা হয় না আমাদের। জানো তো, ছোটোবেলায় আমার একটা জিনিস খুব মনে পড়ে, আমার বাপের বাড়িতে মহালয়া কিভাবে পালিত হতো। আমার বাবার যেহেতু বিজনেস ছিল, আর বিজনেসটা যেহেতু দুধের ছিল, তো সেই তো আমার বাবাকে চিরকালে আমি দেখেছি, আমার বয়সে বাবা চিরকালই ভোরবেলাতেই ঘুম থেকে উঠতেন। কিন্তু মহালয়ার দিনকে একটা আশ্চর্যজনক ব্যাপার হতো, আমাদের তখনকার দিনে সেই যে রেডিওগুলো হয় না, সেই বড় বড় রেডিও, সেই রেডিওগুলো এখন আর নেই, ওগুলো মনে হয় বিক্রি করে দিয়েছে বোধহয়। আমি যদি যাই, আমি চেষ্টা করব এই রেডিওগুলো উদ্ধার করার, যদি পাই তো নিশ্চয়ই দেখাবো। সেই রেডিও ছিল অনেক বড়, সেই লম্বা রেডিওগুলো, আর ওই রেডিওটা থাকতো বাবার টেবিলে, ঠিক আছে। এবার বাবার একটা টেবিল ছিল, একটা ছোট সোফা ছিল, মানে এটা থাকবেই, মানে ঠিক আছে, সোফা ছিল। তো কি করতো, ওই যে টেবিলটায় যে রেডিওটা ছিল না, ওই রেডিওটা বাবা সকালবেলায় আমার মা কি করতো, আর মা পরে একটা ছোট্ট সেই FM রেডিওগুলো কিনে নিয়েছিল, মাথার কাছে নিয়ে শুতো। আর না হলে বাবা কি করতো, ওই রেডিওটা চালিয়ে দিত, আর বাবা আর মা দুজনে মিলে আর কি। ভোর একদম 4টে বাজবে, সেই যে মহালয়াটা স্টার্ট হবে, সেই একদম পুরো 4টে, ঘড়ি কাটায় ডট 4টে, তখনই মহালয়াটা শুরু হয়ে যেত। তারপরে তারা ঘুম থেকে উঠে যেত, আমিও ঘুম থেকে, তারপরে আমরা মহালয়া শুনতে শুয়ে থাকতাম না, আমিও ঘুম থেকে উঠে যেতাম। ঘুম থেকে উঠে যাওয়ার পরে আমার ঠাকুমাও উঠে যেত ঘুম থেকে, ঠিক আছে, ঠাকুমা কাকা কাকিমা সবাই উঠে যেত মোটামুটি, সবাই উঠে গিয়ে আমার মা চা করতো। তো
সবাই মিলে চা খাওয়া হতো, মহালয়ার দিনটা এইভাবেই সেলিব্রেট হতো। সকালে চা খাওয়া হতো, তারপর পাশের বাড়ি আমি যার কথা বললাম আগের ব্লগে দেখিয়েছি, বনি বলে, যে আমার বেস্ট ফ্রেন্ড হয়, ও তো আমার ছোটো মানে জন্ম অবস্থা থেকেই আমার বন্ধু, ও চলে আসতো। বনিরও অভ্যেস আর কি, ওদেরও অভ্যেস ভোরবেলা ওঠা, তো ওরাও ভোরবেলা উঠতো, তো বনিও চলে আসতো, এসে আমরা তারপরে মহালয়া শুনতাম আর কি করতাম, আর তারপরে সেই ডিডি বাংলায় যে মহালয়াটা হতো না, সেই মহালয়াটা দেখতাম। তো যাই হোক, ডিডি বাংলায় সেই মহালয়াটা দেখতাম। তখন মহালয়াটা হয়ে যাওয়ার পরে কি করতাম, তখন সেদিনকে বলতাম কি যে আজকে আর পড়তে ভালো লাগছে না, তাহলে কি করব, আমাদের তো ডেলি রুটিন থাকতো যে সকালবেলা উঠে পড়তে বসতে হবে। এখনকার পড়াশুনোর মানে এখনকারও ডেলি রুটিন পড়তে বসতে হবে ঠিকই, কিন্তু তখনকার পড়াশোনা তো আরও টাফ ছিল। তো তখন কি করতে হতো, তখন আমি বলতাম যে আজকের দিনটা না পড়বো না মা, আজকে সকাল টাইমটুকু একটুখানি মহালয়াটা নিয়ে এনজয় করি। তো আমরা কি করতাম, আমি দুর্গা সাজতাম আর বনি অসুর সাজতো, দিয়ে আমি ওকে বধ করতাম। ঠিক আছে, এরকম করে সেই মা সাজিয়ে দিত, সেই শাড়ি টাড়ি পরে মা দুর্গা সাজতাম। তো সেই দিনগুলো খুব মনে পড়ে। তারপরে তো ওই মহালয়া হয়ে যাওয়ার পর থেকেই আমার মনে পড়ে, আমার মা তো বরাবরই নিজে মানে টেলারিং কাজ জানে, মানে জামা কাপড় বানাতে পারে। আর বাবা তো প্রত্যেকবারই জামা কিনে দিত, 8টা-10টা করে জামা আমাকে প্রত্যেক বছর আমার বাবা দিত, ঠাম্মা দিত, কাকা দিত, মা বাড়ি থেকে আসতো, প্রচুর ছোটোবেলা জামা হতো। ঠিক আছে, আর বাবাই দিত 10টা মতো, 8-10টা জামা বাবাই দিত। ঠিক আছে, তো ওটা বিয়ের আগে পর্যন্তই দিয়ে এসছে। তো যাই হোক, এবারে তো আর মা কি করতো, মা যেহেতু বানাতে পারতো, তো মা কি করতো, মা জামা কাপড়ের পিস টিস কিনে আনতো, পিস কিনে এনে আমাকে জামা অনেকগুলো করে জামা বানিয়ে রাখতো। আর আমার পিসি ছিল, পিসিও জামার পিস ছিট টিট কিনে দিয়ে যেত, তো সেই দিয়ে আমার মা জামা বানিয়ে দিত। তো আমি কি করতাম, ওই মহালয়া থেকে জামা পরা স্টার্ট করতাম, তারপরে গিয়ে আমার সে পুজোতে সেই জামা শেষ হতো, আবার কালী পুজোর জন্য থাকতো, এরকম একটা ব্যাপার ছিল। তো তখন তো অনেকেই দিত, মারা দিত, পিসিরা দিত, মামা দিত, আমার 3টে মামা, 5টা মাসি, সবাই দিত। ঠিক আছে, প্রচুর জামা হতো, আমার পিসিরা দিত, আমার 3টে পিসি, 4টে পিসি, টোটাল 4টে পিসি আমাকে জামা দিত, অনেক বড় মানে 7-8 পর্যন্ত আমাকে জামা দিয়েছে। আর একটা পিসি তো প্রায় অনেক দিন ধরেই দিয়েছে, এখন তো সব বড় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, এখন যে যার মতো হয়ে গেছি, এখন তো আর সেই দিনগুলোর কথা মনে পড়ে, এখন আর ইচ্ছাও করে না যে কেউ দিক, তাও দিলে টুকটাক আনন্দ হয়, দেওয়ার মধ্যে এখন মা বাবাই যা দেয়, আর আমার বর দেয়, আর আমার আগে শ্বশুর শাশুড়ি তো দিত, কিন্তু তারা তো এবছর নেই, আর দেওয়ার মতো কেউ সেরকম নেই। তো দিয়ে যাই হোক, এবারে তোমাদের সাথে কথা বলতে বলতে এবার আমি বিছানাটা দেখো তুলে নিচ্ছি, কেন আমি আগেই বলেছি যে বাসি বিছানাটা বাসি বিছানাটা সবসময় তুলতে হয়। এই দেখো বিছানাটা আমি তুলে নিচ্ছি, বাসি বিছানাটা। ঠিক আছে, তো বাসি বিছানাটা তোলা হয়ে যাওয়ার পরে, আজকে তো সানডে আছে, আজকে একটা তরকারি বলতে আজকে শুধু মাংস আর ভাত রান্না করে রাখবো, আর রাতের তো রুটি আমি একবারই করে রেখে দেবো আর কি, কেন আজকে আমার একটু বেরোনোর আছে, কেন আজকে একটু মার্কেটিং করতে যাবো। অবশ্যই আমি তোমাদের সাথে মার্কেটিং ব্লগটা অবশ্যই শেয়ার করব, আমি কি কি কিনলাম সেটা হয়তো শেয়ার করব না, তার কারণ তার জন্য আমার ব্লগটা দেখতে হবে, এটা তোমাদেরকে আমি সাসপেন্সে রাখবো। ঠিক আছে, তো যাই হোক, এবার দেখো আস্তে আস্তে মোটামুটি গুছিয়ে নিচ্ছি। এবারে প্রায় বিছানা গোছানোর পর্বটা মোটামুটি শেষ হয়ে এসছে, এবার নেক্সট কাজ করবো। দেখো মেয়ের এটা বালিশটা, কিন্তু মেয়ের বালিশের আমি কভার যতবারই লাগিয়ে দিই না কেন ততবারই চিরকুটি করে দেয়। তো আমার ঘরগুলো সত্যি কথা বলতে সত্যি অগোছালো হয়ে থাকে। দেখো এটা আমার মেয়ে কালকে কিনেছে, ওই যে সেই বয়ে দেয় না, সেই স্টিকারে লাগিয়ে রাখে সেই গ্লিটারগুলো। ঠিক আছে, মানে ওই সেগুলো দিয়ে আর কি, মানে ইম্পর্টেন্ট পড়াগুলো যেগুলো আর কি বলে যে টিকমার্ক করে রাখতে হয় সেইগুলো। তো যাই হোক, এবারে দেখো, এবারে গ্যাসটা পরিষ্কার পরিচ্ছন্নই আছে, মোছা আছে। ঠিক আছে, এবারে আমি কি করব, এবার আমি রুটিগুলো করে নেবো, একবারেই সমস্ত রুটি বেলে নিয়েছি, তার কারণ এখন একবারেই আমি রুটি করে রেখে দেবো, একেবারে রাতেরও করে রেখে দেবো আজকে, কেন আজকে আমার প্রচণ্ড তাড়া আছে, নাহলে রাত্রেবেলা আমি রুটিটা করি, কিন্তু আজকে আর রাতের রুটিটা করে রেখে দিতে হবে, কারণ যেহেতু আমি বাইরে কেনাকাটা করতে যাব, আর আমার মেয়ের একটু ওয়েটটা বেড়ে গেছে এবং একটু ফ্যাটি লিভারেরও সমস্যা হচ্ছে। তো আর পুজো এসে গেছে, তো আর আমি যতটা চেষ্টা করি, আমার যেহেতু অনেক বছর আগে জন্ডিস হয়ে গেছে, তো আমি চেষ্টা করি বাইরের খাবারটা অ্যাভয়েড করার, আমি ঘরের খাবার খাওয়াটাই পছন্দ করি। তো যাই হোক, তো ওই জন্য আমি রান্নাবান্না করেই রেখে দিয়ে যাব, একেবারে এসে শুধু খাবার গরম করবো, খেয়ে নেবো, কেন এসে কি হয় না, এসে তখন আর না ইচ্ছা করে না যে আমি আবার রান্না করতে বসি। ঠিক আছে, তো যাই হোক, এবারে দেখো তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। এবার আমি আস্তে আস্তে রুটিগুলো করছি। ছোটোবেলায় মাকে দেখতাম খুব সুন্দর করে রুটি সেঁকে,
আর বড় হয়ে ধরো আমিও মোটামুটি সব কাজই করতে শিখেছি আর কি, শ্বশুর বাড়ি এসে সবটাই শিখে গেছি তোমাদের আশীর্বাদে। তাও কাজের শেখার তো শেষ নেই, কিন্তু রুটিটা আমি একদম করতে পারতাম না, বাংলার মাছ হয়ে যেত রুটি লুচি, মানে যখন আমি তুলতাম তখন ইন্ডিয়ার ম্যাপ হয়ে যেত বেলা ঠেলাগুলো। ঠিক আছে, তো ওইটা এখন একটু একটু তোমাদের আশীর্বাদে একটু শিখেছি, এখন রুটি করাটা কোনো রকমে আর কি একটু করতে পারি। তো তাই যাই হোক, যেটুকুই করতে পারি না কেন সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো আমি আস্তে আস্তে রুটিটা করে নিচ্ছি।
আজকের মতো এই পর্যন্তই ব্লগটা কমপ্লিট করলাম, কেন আজকে আমার অনেক কাজ আছে। আজকে রান্নাটা কমপ্লিট করবো, এরপর ইচ্ছা আছে একটু চিকেন আনার, আর ভাত বসিয়ে দিয়েছি, আর একটা কিছু ভেজে নেবো, ব্যাস হয়ে যাবে। আর সেটা শেয়ার করলাম না, মুখেই বলে দিলাম। তারপরে আমি একটু আজকে আর কি, এবছর তো আমরা কোনো নতুন জামা কাপড় পরতে পারবো না, যে সে ঠিকই, কিন্তু বাচ্চাদের জন্য একটু মার্কেটিং করতে যাওয়ার ইচ্ছা আছে। তো মানে আমার মেয়ে আছে, আমার ননদের ছেলে আছে, ওদের জন্য টুকটাক দুটো জামা কিনবো ইচ্ছা আছে। তো এবারে আজকে জামা কাপড় কেনাকাটা করতে যাব। এখন দেখি, ওকে টাকাও পাঠিয়ে দিতে পারি, আবার কিছু কিনেও দিতে পারি। যদি ভালো লাগে তাহলে কিনে নেবো, আর যদি ভালো না লাগে তাহলে ওকে টাকা পাঠিয়ে দেবো। তো দিয়ে যাই হোক, আর ও তো দুর্গাপুরের জিনিস পরতে পারে না, তো ওই জন্য আমরা যেহেতু মলে যাব, মল থেকে ওরও একটা থাকবে ওর জন্য। তো দিয়ে যাই হোক, এই একটু কেনাকাটা করতে যাব, দুজনের জন্য দুটো চারটে জামা কাপড় কিনতে যাব। তো তারপরে মানে সেই ব্লগটা তখন আমি আবার নেক্সট ডে শেয়ার করব। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। আর আজকে অনেক তাড়াই আছি, তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছে, তো সেই জন্য আর ক্যামেরা লাগিয়ে রান্না বান্না আর করতে পারলাম না। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা। ঠিক আছে, আর দেখো।